পাড়ায় সমাধান ক্যাম্পে কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ককে চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ তৃণমূলেরই লোকজনের। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকে। বিধায়ককে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করে বের করে আনে পুলিশ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অনুব্রত মণ্ডল জিন্দাবাদ স্লোগান দিতেও শোনা যায়। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভাবুন। শাসক দলের কর্মীরাই কিনা নিজের দলের বিধায়ককে চোর বলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন প্রকল্প পাড়ায় সমাধান। 2রা আগস্ট থেকে পৌরসভা এবং পঞ্চায়েত এলাকাগুলোতে চলছে এই ক্যাম্প। সেই মতো এদিন বীরভূমের পাড়ুই থানার কসবা গ্রামে বসেছিল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এখানে উপস্থিত হয়েছিলেন নানুর বিধানসভার তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি। তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। এদিন পাড়ায় সমাধান ক্যাম্পের মাঝে দুর্নীতির প্রসঙ্গ তুলে সরব হন দলের লোকজন। নানুরের বিধায়ককে সামনেই চোর চোর স্লোগান ওঠে। শুরু হয় বিক্ষোভ। দলীয় পতাকা হাতেই দলেরই বিধায়কের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ তোলা হয়। পরিস্থিতি সামাল দিতে পাড়ুই থানার ওসির নেতৃত্বে আসে পুলিশ। বিক্ষোভের মুখ থেকে বিধায়ককে উদ্ধার করে পরে গ্রাম থেকে বিধায়কের গাড়ি বের করে দেয় পুলিশ। সেই সময়ও চোর চোর স্লোগান ওঠে। পাশাপাশি অনুব্রত মণ্ডল জিন্দাবাদও স্লোগান ওঠে। এই প্রসঙ্গে যদিও তৃণমূল কংগ্রেসের নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন, সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, তাদের সুমতি হোক এইটুকুই বলবো। হয়তো অঞ্চলে কে কোথায় নেতৃত্ব দেবে তা নিয়ে সমস্যা আছে, সেটা বসে মিটিয়ে নেওয়া যাবে। নানুর ও খেতগ্রাম বিধানসভার দায়িত্বে আছেন কাজল শেখ, তাকে জানাবো। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, মতবিরোধ থাকতেই পারে, পরে তারাই একসঙ্গে বসে চা খাবে। তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি কি বলছেন শুনবো। আমি শুনিনি, আমি তাদের কি বলবো, যে তাদের সুমতি হোক সেটুকু বলবো, আর কিছু বলা নেই। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক। হয়তো অঞ্চলে যারা দায়িত্ব আছে তাদের মধ্যে কে নেতৃত্ব দেবে সেই নিয়ে একটু সমস্যা আছে, বসে আলোচনা করে ঠিক হয়ে যাবে। এখানে বলতে শোনা গেল যে তারা নাকি অনুব্রত মণ্ডলের দল করতেন, পদ পাওয়ার পর কি এই দেখুন কে কি বলেছে সেই ব্যাপারে আমি কোনো বক্তব্য রাখবো না। আমি জানি সবাই মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। যারাই তৃণমূল কংগ্রেস করে, যারাই তৃণমূলের পতাকা তোলে, তারা সবাই আমার, তাদের সবাই আমি সাথী সঙ্গী। আমি এর বাইরে কিছু বলবো না। দেখুন অভিযোগ অনেকে বলে, অনেকে বলে যে চিলে কাক নিয়ে পালিয়ে গিয়ে তার জন্য কানে হাত দেবো। ও কে কী অভিযোগ করলে সেটা দেওয়ার দরকার নেই। দল আছে মাথার উপরে, দল দেখবে। তাদের যদি কোনো অভিযোগ থাকে তারা কোর কমিটি আছে, কোর কমিটিতে জানাবে। সব কিছু সবই এখন তো বিভিন্ন জায়গায় কোর কমিটি দেখছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় জানাতে পারে। এই পঞ্চায়েতে আমি বলি, এই পঞ্চায়েতে কসবা পঞ্চায়েতে কোর কমিটি আছে 3 জন নেই। এখানে একটা বড় কোর কমিটি আছে, যেখানে প্রত্যেকটা বুথ সভাতে 15-16 জনের একটা কমিটি করা আছে। সেই কোর কমিটি চালায়। এবার তাদের নিজেদের মধ্যে কী দ্বন্দ্ব আছে সেটা বসে আলোচনা করে মিটমান। কারণ আপনারা জানেন যে এইটা আমাদের নানুর বিধানসভা এবং খেতগ্রাম বিধানসভা আমাদের জেলা সভাধিপতি কাজলদে দেখেন। দেখতে হবে, এবার ওনার সাথে আলোচনা করে দেখতে হবে। না না, তা না, হয়তো নিজেদের মধ্যে কোনো ভুল বোঝা আছে, মিটে যাবে। এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই। আপনারা দেখেছেন যে কোর কমিটির সবাই মিলে একসাথে বসে হাসি ঠাট্টা করে চা খেতে খেতে, সিঙ্গারা খেতে খেতে আলোচনা করছে। কোর কমিটি কোনো একজনে এটা নিজেদের মধ্যে একটা হয়তো নিজেদের, আমি দেখেছি যারা আজকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে তারাই কালকে চা খাচ্ছিলাম, সেটা দেখেছি। এটা নিয়ে কোনো ব্যাপার নেই, ও ঠিক হয়ে যাবে। বীরভূম জেলার অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের ঠান্ডা লড়াই সর্বজনবিদিত। সেই আবহে অনুব্রত কোর কমিটির আহ্বায়কের পদ পেতেই কাজল ঘনিষ্ঠ বিধায়কের বিরুদ্ধে বিদ্রোহ যে তাৎপর্যপূর্ণ তা কিন্তু বলাই যায়। বিক্ষোভকারীদের মধ্যে শেখ সাহেব বলেন, সব জায়গা থেকে টাকা খায় বিধায়ক। কসবা এলাকায় 3 জন নেতাকে রেখে দিয়েছে, বাকিদের কোনো গুরুত্ব দেয় না। গাছ কাটার টাকা থেকে সব টাকা তুলে নিয়ে যায়। কি বক্তব্য বিক্ষুব্ধ তৃণমূল নেতা শেখ সাহেব কি বলছেন শুনবো। অভিযোগ আমাদের এখানে কসবা পঞ্চায়েতে 3 জন নেতৃত্বে রেখেছে, বিধানসভা এমএলএ 3 জন নেতৃত্বে রেখেছে, আকাশ, বিকাশ আর হৃদয়। এই 3 জনের নেতৃত্বে কসবা পঞ্চায়েত লুট করে নিচ্ছে। গাছের টাকা 4 লাখ টাকা গাছের টাকা উড়িয়ে দিল। তারপরে আবার নতুন করে গাছ বিক্রি করেছিল। তারপরে আমরা রোডের টাকা উড়িয়ে দিল, রোড ভালো হলো না। প্রজেক্টের টাকা, 24 লাখ টাকা প্রজেক্টে নিয়েছে। সমস্ত টাকা নিয়ে ওরা আত্মসাৎ করেছে গোটা পঞ্চায়েতের সমস্ত মানুষের। আমাদের অঞ্চল সভাপতি
আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারকে কখনো চোর স্লোগান দিচ্ছেন তৃণমূল কর্মীরা, কখনো জয় বাংলা বলে কিন্তু বারবার আক্রমণ করছে। আর সেই আক্রমণ কিন্তু এবার বীরভূমে উল্টে গেল। এবার দেখা গেল বীরভূমের নানুরের তৃণমূল বিধায়ক, সেই তৃণমূল বিধায়ককে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে সেখানে তাকে চোর বলে তৃণমূল কর্মীরাই কটাক্ষ আক্রমণ করছে। অন্যদিকে তাকে তীব্র স্লোগান দিয়ে একেবারে সেই ক্যাম্প থেকে বের করে দেওয়া হচ্ছে। এমন বিধায়ককে উদ্ধার করার জন্য থানার পুলিশকেও ছুটে আসতে হচ্ছে। কিন্তু কেন এই ঘটনা? স্থানীয় বাসিন্দা, তৃণমূল কর্মীরা তারা সকলেই বলছে যে এই বিধায়ককে, এই এলাকার বিধায়ক কসবা গ্রাম পঞ্চায়েতে কোনো দিন দেখা যায়নি, তাকে কোনো উন্নয়ন কাজে পাওয়া যায়নি। উল্টে তারা অনুব্রত মণ্ডলের নাম এবং প্রশংসা করছে। অর্থাৎ বলা যেতেই পারে যে এই নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি তিনি কিন্তু কাজল ঘনিষ্ঠ, অর্থাৎ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল ঘনিষ্ঠের কিন্তু দেখা গিয়েছে কাজলের সঙ্গে সর্বদাই থাকে। তা এখান থেকে স্পষ্ট উঠে আসছে একটা বার্তা যে অনুব্রত মণ্ডল বানাম বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের ঠান্ডা লড়াই কিন্তু এখনও রয়েছে। তাদের মধ্যে একাধিক সমঝোতা থাকলেও কোর কমিটি হোক বা জেলা কমিটির বৈঠকে এক টেবিলে দেখা গেলেও তাদের কর্মীদের, অনুব্রত অনুগামীদের মধ্যে কাজল শেখ ঘনিষ্ঠ বিধায়কের উপর ভরসা আস্থা কিন্তু নেই। একেবারে শুভেন্দু অধিকারীকে যে কায়দায় তৃণমূল কর্মী সমর্থকেরা আক্রমণ কটাক্ষ করছে, ঠিক সেই কায়দাতেই বীরভূমের তৃণমূল কর্মী সমর্থকেরা তৃণমূল বিধায়ককে চোর স্লোগান দিয়ে কসবা গ্রাম পঞ্চায়েতে এমনই কিন্তু দৃশ্য দেখা গেল, তাকে তাড়িয়ে দেওয়া হলো। এমনকি তাকে উদ্ধার করতে পুলিশকে আসতে হয় ছুটে। এই বীরভূম থেকে মাঝে মধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্বের খবর একেবারে প্রকাশ্যে আসে। একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ। যুযুধান এই দুপক্ষের মধ্যে একটা ভেতরে ভেতরে যে একটা দূরত্ব রয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে মাঝে মধ্যেই এসে যায়। তবে এবার পাড়ায় সমাধান ক্যাম্পে কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল বিধায়ককে চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ তৃণমূলেরই লোকজনের। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকে। বিধায়ককে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করে বের করে আনে পুলিশ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভকারীদের অনুব্রত মণ্ডল জিন্দাবাদ স্লোগান দিতেও শোনা যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।